নির্বাচনের সময় গুজব হুট করে নামে না, এখন এটা রীতিমতো ক্যাম্পেইন। কারা টার্গেটে? প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, নির্বাচন কমিশন। কোথাও সামান্য কিছু ঘটলেই সেটাকে ফুলিয়ে ভাপিয়ে জাতীয় ষড়যন্ত্র বানানো হয়। পুরনো ভিডিও, অন্য দেশের ছবি, এক লাফে হয়ে যায় আজকের ঘটনা। ভোটের আগে শুরু হয় ভয়ে ঢোকানোর কামড়। বলে ভোট দিতে গেলে ধরা হবে, লিস্ট ধরে ধরে পুলিশ ধরবে। আপনার ভোট নাকি আগেই দিয়ে দেওয়া হয়েছে, মেয়েরা নাকি নিরাপদ না, এর সাথে কানাঘুষা, সেনা প্রশাসন নাকি কারো হয়ে কাজ করছে। কোথাও শোনা যায় কেন্দ্রে বোমা আছে, কোথাও ভোটের দিন মারামারি হবে। নিজের দলের লোকদের নিয়েও গুজব, এজেন্ট নামিয়ে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। ভোটের দিনটা গুজবের ফ্রি শো। অন্য সময়ের ছবি দেখিয়ে বলে এই মাত্র গুলি, লোক মরছে। কেউ লিখে দেয় এই উপজেলায় ভোট বন্ধ, কেউ বলে সব কেন্দ্র বন্ধ। সেনা পুলিশের আধা ভিডিও কেটে দেখিয়ে ভোটার মারার অভিযোগ, নারীদের সাথে দুর্ব্যবহারের গল্প। ব্যালেট নাকি আগেই সিল মারা, বাক্স নাকি ভরা। 2 মিনিটে পুরো এলাকায় ভয়ে ঢুকে পড়ে। ফল আসার আগেই শুরু হয় ভেতরের খবর। আমাদের প্রার্থী নিশ্চিত জিতছে, বিশাল লিড। হারলে তখন নতুন গান, সার্ভার হ্যাক, রাতে ফল বদলানো, কাগজে হারানো। সাথে যোগ হয় বিদেশিরা মানেনি, নিষেধাজ্ঞা আসছে, এই টাইপ কথা। এখন তো গুজবের আপগ্রেড ভার্সনও আছে বাজারে। প্রার্থীর চরিত্র নিয়ে হঠাৎ বোমা, দুর্নীতি, নারী নির্যাতন, ধর্মবিরোধী ট্যাগ, কণ্ঠ নকল করা অডিও, মুখ বসানো ভিডিও ঘোরে। ধর্ম নিয়ে আগুন দেওয়া হয়, ওরা এলে মসজিদ থাকবে না, সংখ্যালঘুদের উপর হামলা হবে। নিউজ চ্যানেলের লোগো বসানো ভুয়া জরিপ ঘোরে। একই লেখা, একই ছবি, একসাথে অনেক পেজে দেখলে বুঝবেন এটা কাকতালীয় না, প্ল্যান। এই সবের লক্ষ্য একটাই, ভোটারকে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা, নির্বাচনকে সন্দেহের চোখে দেখানো, সেনা পুলিশকে খলনায়ক বানানো, আর হারকে আন্দোলনের আগুনে ফেলা। এই ফাঁদে না পড়ার কায়দা খুব সোজা। শেয়ার দেওয়ার আগে 1 সেকেন্ড থামুন, কে পোস্ট দিচ্ছে, ভিডিওটা আসলে কোথাকার, আর সত্যি এমন কিছু হয়েছে কিনা, এই 3টে মিলিয়ে নিন। যে পোস্ট আপনাকে হঠাৎ রাগ বা ভয় ধরিয়ে দিচ্ছে, ওটাই সাধারণত গুজবের টোপ। সন্দেহ হলে শেয়ার নয়, চুপচাপ স্ক্রল। একটা ভুল শেয়ার অনেক দূর আগুন লাগায়, এইটা মাথায় রাখলেই অর্ধেক বিপদ কেটে যায়।